হাই বন্ধুরা, আমি সানি লিওনি। আশা করছি আমাকে সবাই চেনেন। কয়েকশো কোটি ইয়ং বন্ধুরা আমাকে ইন্টারনেটে রোজ দেখে। আমি যে ভিডিও বানাই সেই ভিডিওর কাহিনী আজকে এক রোমান্টিক কাপলের কড়াকড়ি নিয়ে গল্পটা শুরু করছি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটির গল্পতে আদিত্য ও শ্রেয়ার ভালোবাসার খিদে মেটানোর যে চূড়ান্ত মুহূর্ত দেওয়া হয়েছে তা শেষ পর্যন্ত দেখুন। মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। শ্রেয়া বয়স 23 বছর। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল ফর্সা। চুল লম্বা, কোমর পর্যন্ত নেমে আসা, কালো আর হালকা ঢেউ খেলানো। চোখ গভীর বাদামি, যেন কথা বলে। শরীরের গঠন সরু কোমর অথচ মোহনীয় বাক, কল্পনার মতো আকর্ষণীয়। ব্যক্তিত্ব লাজুক ধরনের, কিন্তু আবেগপ্রবণ এবং নিজের ভালোবাসার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। হাসলে ডান গালে টোল পড়ে, গলার স্বর খুবই কোমল। একদিকে আদিত্যর 26 বছর। উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। গায়ের রং গমের মতো উজ্জ্বল ত্বক। চুল ঘন, এলোমেলোভাবে সেট করা কালো। চোখ গা কালো, গভীরতা আর আত্মবিশ্বাসে ভরা। শরীরের গঠন প্রশস্ত কাঁধ, হালকা মাসলটোন্ড শরীর, দেহভাষায় দৃঢ়তা। ব্যক্তিত্ব আত্মবিশ্বাসী, রোমান্টিক, একটু পজেসিভ কিন্তু খুব যত্নশীল। বিশেষ বৈশিষ্ট্য আছে তার। ঠোঁটের কোণে মিষ্টি হাসি, গলার স্বর ভারী কিন্তু মোহনীয়। শ্রেয়া আজ নতুন শাড়ি পরেছে। রক্তলাল রং, পাতলা গজের, একদম তার গায়ে লেপ্টে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল সে, ঠিক তখনই পেছন থেকে আদিত্য এসে জড়িয়ে ধরল তাকে। আজ যেন একদম অন্যরকম লাগছে তোমাকে গি। আদিত্যর গলায় এক অদ্ভুত তৃষ্ণা। শ্রেয়ার ঠোঁটে লাজুক হাসি খেলে গেল। তাই না কি? আদিত্য ধীরে ধীরে তার গাল বুলিয়ে দিল, গরম নিঃশ্বাস তার ঘাট ছুঁয়ে যাচ্ছে। শ্রেয়া চোখ বুজে অনুভব করল মুহূর্তটা। সন্ধ্যা তখন মাত্র নেমেছে, ঘরভর্তি চাঁদের আলো। পর্দা বাতাসে উড়ছিল, আর সেই আলো দুজনের ছায়া একে অপরের মধ্যে মিশে যাচ্ছিল। আদিত্য তার কোমরের চারপাশে হাত রাখল, ধীরে ধীরে সামনে ঘুরিয়ে নিল তাকে। তোমার চোখে এত আকর্ষণ কেন? শ্রেয়া একটু লজ্জা পেলেও তার ভেতরে একটা উষ্ণতা ছড়িয়ে পড়েছে। আদিত্য তার হাত ধরে বেডরুমের দিকে নিয়ে গেলে আর ফিসফিস করে বলল, আজকের রাত শুধু আমাদের। আদিত্য ধীরে ধীরে শ্রেয়াকে বিছানার দিকে টেনে নিল। চাঁদের আলো তার চোখ দুটো আরও গভীর দেখাচ্ছিল, যেন সেখানে এক অদ্ভুত আকর্ষণ লুকিয়ে আছে। শ্রেয়ার বুক ধকধক করছিল, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তুমি জানো, তোমাকে দেখলেই আমার মনে হয় এখনই খেলা যাক। আদিত্য ফিসফিস করে বলল। শ্রেয়া কিছু বলল না, শুধু তার চোখের গভীরে তাকিয়ে থাকল। এক মুহূর্তের জন্য চারপাশের সবকিছু থমকে গেল। আদিত্য তার আঙুল দিয়ে শ্রেয়ার চিবুক স্পর্শ করল, ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে আনল, যেন সে প্রতিটি অনুভূতি শোষণ করে নিচ্ছে। শ্রেয়া শ্বাস আটকে রাখল যখন আদিত্য তার ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটের স্পর্শটা প্রথমে নরম ছিল, কিন্তু ধীরে ধীরে তা গভীর, উষ্ণ আর আবেগময় হয়ে উঠল। শ্রেয়া এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলল আদিত্যের বাহুডোরে। হঠাৎ করে বাতাসে পর্দা উড়ে গেল, জানালার বাইরে থেকে হালকা ঠান্ডা বাতাস এসে শ্রেয়ার ফর্সা ত্বক ছুঁয়ে দিল। কিন্তু সেই শীতলতাও যেন আদিত্যের উষ্ণ স্পর্শের কাছে হার মানছিল। তুমি কি জানো আমি তোমাকে কতটা চাই? আদিত্য শ্রেয়ার কানে ফিসফিস করল, তার কণ্ঠস্বরে তীব্র আকাঙ্ক্ষা। শ্রেয়া শুধু আদিত্যর বুকের মধ্যে মুখ গুজে বলল, আমিও। আদিত্য ধীরে ধীরে তার শাড়ির আঁচল সরিয়ে দিল, তার আঙুলের ছোঁয়া শ্রেয়ার ত্বকে শিহরণ জাগিয়ে তুলল। শ্রেয়া চোখ বন্ধ করে অনুভব করতে থাকল ভালোবাসার সেই গভীরতা, যা আজ আর কোনো বাধা মানতে চাইছে না। আদিত্যের আঙুলের ছোঁয়ায় শ্রেয়ার শরীরের প্রতিটি স্নায়ু যেন জেগে উঠছে। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে, হৃদস্পন্দন যেন কানের কাছে স্পষ্ট শোনা যাচ্ছিল। চাঁদের আলো আদিত্যের চোখ দুটো আরও তীব্র দেখাচ্ছে, যেন সে তার চোখের ভাষাতেই সব বলে দিচ্ছে। শ্রেয়ার শাড়ির আঁচল ধীরে ধীরে পিছলে পড়ছিল, আর আদিত্যর আঙুল তার নগ্ন কোমর বেয়ে উপরে উঠে যাচ্ছে। শিহরণে শ্রেয়া হালকা কেঁপে উঠল। তোমার এই লজ্জা আমায় পাগল করে তোলে, আদিত্য ফিসফিস করল, তার ঠোঁট শ্রেয়ার ঘাট ছুঁয়ে গেল। শ্রেয়া চোখ বন্ধ করল, তার শরীর নরম হয়ে এলো আদিত্যের স্পর্শে। তার হাত আদিত্যর চুলের মাঝে হারিয়ে গেল।
আমার তো মনে হচ্ছে আজ আমায় তুমি পুরো পাগল বানিয়ে ছাড়বে গি। আদিত্য হেসে বলল, তাহলে তো কাজ শুরু করা যাক। তারপর সে এক ঝটকায় শ্রেয়াকে তার বাহুতে তুলে নিল। শ্রেয়ার মুখ লজ্জায় লাল হয়ে উঠল, কিন্তু তার চোখের গভীরে ছিল এক অদ্ভুত আবেশ। বিছানায় ধীরে ধীরে নামিয়ে দিয়ে আদিত্য তার উপরে ঝুঁকল। দুজনের নিঃশ্বাস একসাথে মিশে যাচ্ছিল, হৃদস্পন্দন এক হয়ে যাচ্ছিল। তুমি জানো, তোমার গায়ের গন্ধ আমার কাছে নেশার মতো। আদিত্য বলল, তার ঠোঁট শ্রেয়ার কপালে নামিয়ে আনল। শ্রেয়া মৃদু হাসল, তাহলে আমাকে আরও কাছে টেনে নাও। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাচের উপরে টুপটাপ শব্দ হচ্ছে, আর সেই সাথে ঘরের ভেতর তৈরি হয়েছে এক নরম স্নিগ্ধ পরিবেশ। শ্রেয়া বিছানায় আতশোয়া হয়ে আছে, তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে। আদিত্য তার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন প্রতিটা মুহূর্তের প্রতিটি অংশ সে মনে রাখতে চায়। তুমি এত সুন্দর কেন? আদিত্য হাত বাড়িয়ে শ্রেয়ার চুলের আলগা গোছা সরিয়ে দিল। শ্রেয়া মুচকি হাসল, তোমার চোখে তো আমি সবসময় সুন্দর। আদিত্য হালকা হেসে বলল, তোমার এই হাসিটাই আমাকে পাগল করে দেয় গু। সে ধীরে ধীরে শ্রেয়ার হাতটা নিজের হাতে নিল, আঙুলের মাথায় ঠোঁট ছুঁইয়ে দিল। সেই স্পর্শে শ্রেয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। আদিত্যর স্পর্শ যেন তার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছিল। তুমি কি জানো, তোমাকে ছুঁতে গেলে আমার মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান কিছু ধরে আছি, আদিত্য ফিসফিস করে বলল। শ্রেয়ার গাল লাল হয়ে গেল। সে একটু কাছে সরে এল, আদিত্যর বুকের কাছে মাথা রাখল। আদিত্য ধীরে ধীরে তার কপালে চুমু দিল, তারপর তার হাত কোমরের চারপাশে শক্ত করে জড়িয়ে ধরল। বাইরের বৃষ্টি তীব্র হয়ে উঠল, আর ভেতরের আবেগও তীব্র হয়ে উঠতে লাগল। তুমি কি চাও, আজ রাতটা কখনো শেষ না হোক? আদিত্য শ্রেয়ার চোখের দিকে তাকিয়ে বলল। শ্রেয়া ধীরে ধীরে বলল, আমি চাই এই রাতটা আমাদের স্মৃতিতে চিরকাল জেগে থাকুক গো। আদিত্য আর কিছু বলল না, শুধু তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে যেতে চায় না। চাঁদের আলো, বৃষ্টির শব্দ, আর তাদের দেহের উষ্ণতা মিলে তৈরি করল এক অদ্ভুত মোহময় পরিবেশ, যেখানে ভালোবাসা, কামনা আর অনুভূতির এক অপূর্ব মিশ্রণ ঘটছে। আর বাতাসে একটা শীতল আমেজ ছড়িয়ে পড়েছে। কিন্তু ঘরের ভেতর উত্তাপ যেন আরও বেড়ে চলেছে। আদিত্য ধীরে ধীরে শ্রেয়ার দিকে ঝুঁকল। তার গায়ের উষ্ণতা শ্রেয়ার ফর্সা ত্বকে ছড়িয়ে পড়েছে। শ্রেয়ার চোখে এক ধরনের আকাঙ্ক্ষার ঝিলিক, লজ্জা আর উত্তেজনার মিশ্রণ ফুটে উঠেছে। তুমি কি জানো, তুমি যখন এত চুপচাপ থাকো, তখন তোমাকে আরও বেশি কাছে পেতে ইচ্ছে করে, আদিত্য মৃদুস্বরে বলল। শ্রেয়া একটু মুচকি হাসল, তাহলে আমাকে কাছে নাও। এই কথাটা যেন আগুনে ঘি ঢেলে দিল। আদিত্য কোনো দ্বিধা না করেই শ্রেয়াকে আরও কাছে টেনে নিল। তার ঠোঁট শ্রেয়ার ঘাট বেয়ে নামতে থাকল, উষ্ণ শ্বাসের স্পর্শে শ্রেয়ার শরীর কেঁপে কেঁপে উঠল। তুমি কি জানো, তোমার গায়ের গন্ধ আমাকে পাগল করে দেয়? আদিত্য তার চুলের মধ্যে মুখ গুজে বলল। শ্রেয়া কোনো উত্তর দিল না, শুধু তার আঙুল দিয়ে আদিত্যর পিঠ আঁকড়ে ধরল। হঠাৎ করে বিদ্যুৎ চমকাল, ঘরটা এক মুহূর্তের জন্য ঝলসে উঠল। শ্রেয়া চমকে উঠে আদিত্যর বুকের মধ্যে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য হাসল, ভয় পেয়েছ শ্রেয়া? না, তবে এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আদিত্য ধীরে ধীরে তার মুখটা তুলে ধরল, গভীর চোখে তাকাল শ্রেয়ার দিকে। তারপর তার ঠোঁট শ্রেয়ার ঠোঁট ছুঁয়ে গেল, একটা দীর্ঘ উষ্ণ, আবেগমা চুম্বন। যেন তারা একে অপরের অস্তিত্বের মধ্যে হারিয়ে যেতে চায়, সময়ের সব বাধা ভেঙে দিয়ে শুধু একে অপরকে অনুভব করতে চায়। বাইরে বৃষ্টি পড়ছেই, আর তাদের ভালোবাসার এই রাতটাও বৃষ্টি ভেজা হয়ে উঠল। বৃষ্টির শব্দ যেন সঙ্গীত হয়ে চারপাশে বাজছে, আর তার তালে তালে শ্রেয়া আর আদিত্য ভালোবাসার খেলাতেও তাল মেলাচ্ছে। দুজনের নিঃশ্বাস একসাথে মিশে গেছে, শরীরের উষ্ণতা আর গভীর ভালোবাসা তাদের আরও কাছে নিয়ে এসেছে। খাটের উপর শ্রেয়া আদিত্যর বুকের উপর মাথা রেখে চোখ বুজেছিল, কিন্তু তার হৃদয়ের স্পন্দন বোঝাচ্ছিল সে জেগেই আছে। আদিত্য ধীরে ধীরে তার চুলে আঙুল চালিয়ে বলল, এত চুপচাপ কেন? ভাবছ কিছু? শ্রেয়া মৃদু হাসল, ভাবছি, যদি এই রাতটা শেষ না হতো। আদিত্য তার মুখটা তুলে ধরল, গভীর দৃষ্টিতে তাকালো তার চোখের দিকে। এই রাতটা যদি শেষও হয়, তবুও আমি প্রতিটা রাত তোমার সাথে ঠিক এমন করেই কাটাতে চাই। শ্রেয়া কাজের চাপে হালকা কেঁপে কেঁপে উঠছে, আদিত্যর কণ্ঠে যে আবেগ ছিল, তা তার হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে গেল। তাহলে তো আমাকে তোমার করে নিতে হবে। পুরোপুরি, শ্রেয়া ফিসফিস করে বলল, তার ঠোঁটে এক চঞ্চল হাসি। এই কথা শোনার পর আদিত্যর চোখের আগুন আরও জ্বলে উঠল। সে এক মুহূর্ত অপেক্ষা না করে শ্রেয়াকে আবার নিজের বাহুতে টেনে নিল।
তার ঠোঁট শ্রেয়ার গালে, তারপর ধীরে ধীরে নিচে নেমে গেল। শ্রেয়া শিহরিত হয়ে চোখ বন্ধ করল, তার আঙুল শক্ত করে চেপে ধরল আদিত্যর হাত। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, শরীরে শরীরের স্পর্শ, উত্তেজনা আর আবেগের ঢেউ ক্রমশ চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। বাইরে ঝড় বইছিল, আর ভেতরে দুই শরীরের এক হওয়ার অগ্নিস্নান চলছিল। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, কিন্তু আদিত্য আর শ্রেয়ার মাঝে সময় যেন থমকে গেছে। শরীরে শরীর, নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে এক অভূতপূর্ব আবেশ তৈরি করেছে। চাঁদের আলো জানালা দিয়ে এসে তাদের শরীরের উপর পড়ছে, যেন প্রকৃতি নিজেই এই মুহূর্তের সাক্ষী হয়ে আছে। শ্রেয়ার শরীর ঘামে ভিজে গেছে, শ্বাসপ্রশ্বাস এখনও দ্রুত চলছে। আদিত্য তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, যেন এক অনন্ত মমতার ছোঁয়া। তুমি ঠিক আছো? আদিত্য ধীরে ধীরে বলল, আঙুল বুলিয়ে দিল শ্রেয়ার চুলের মাঝে। শ্রেয়া মৃদু হাসল, তার চোখে এক অদ্ভুত তৃপ্তির ঝিলিক। আমি এত ভালো আছি যে ভাষায় প্রকাশ করতে পারব না গি। আদিত্য হেসে শ্রেয়াকে আরও কাছে টেনে নিল। তোমাকে ছুঁয়ে থাকলে মনে হয় পুরো পৃথিবী আমার হাতে আছে গি। শ্রেয়া আঙুল দিয়ে আদিত্যর ঠোঁট স্পর্শ করল, তারপর ধীরে ধীরে তার বুকের উপর হাত রাখল। তুমি জানো, আমি কখনো ভাবিনি যে কাউকে এত গভীরভাবে ভালোবাসতে পারব গু। আদিত্য তার কানের কাছে ফিসফিস করে বলল, আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমায় অনুভব করি, তোমার প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস আমার অস্তিত্বের অংশ হয়ে গেছে গি। শ্রেয়া চোখ বন্ধ করল, আদিত্যর বুকে মুখ গুজে দিল। বাইরে এখনও বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাতাস বইছে, কিন্তু ঘরের ভেতর তাদের শরীরের উষ্ণতা, আবেগ আর ভালোবাসার উত্তাপে সব কিছু গলে যাচ্ছে। এই রাত, এই মুহূর্ত, আমাদের এক হয়ে যাওয়ার আনন্দ, সব কিছুই যেন এক স্বপ্ন, যা কখনো এ জীবনে শেষ না হয়। বাইরের বৃষ্টি এখন অনেকটাই থেমে এসেছে, কিন্তু জানালার কাছে ছিটকে পড়া ফোঁটাগুলো এখনও ঝলমল করছে চাঁদের আলো। ঘরের ভেতর এক ধরনের মিষ্টি নীরবতা, শুধু দুটো শরীরের উষ্ণতা আর একে অপরের হৃদস্পন্দনের শব্দ ছাড়া সবকিছু স্তব্ধ। শ্রেয়া আদিত্যর বুকে মাথা রেখে চোখ বুজে আছে। তার ঠোঁটে এক প্রশান্তির হাসি। আদিত্য তার আঙুল দিয়ে শ্রেয়ার পিঠে আলতোভাবে আলপনা এঁকে চলেছে। তুমি এত সুন্দর কেন? আদিত্য মৃদু হেসে বলল। শ্রেয়া চোখ খুলল, হাসল, তারপর বলল, তোমার চোখ দিয়ে দেখলেই তো সব সুন্দর লাগে গু। আদিত্য তার মুখটা আরও কাছে টেনে নিল, ঠোঁট ছুঁইয়ে দিল শ্রেয়ার কপালে। তোমার গায়ের গন্ধ, তোমার ছোঁয়া, তোমার এই লাজুক হাসি, সবকিছুতেই আমি হারিয়ে যাই জানো। শ্রেয়া ধীরে ধীরে বলল, তাহলে আমাকে কখনো হারিজো না গু। আদিত্য গভীর দৃষ্টিতে তাকালো তার চোখে, তারপর বলল, তুমি কি সত্যি জানো আমি তোমাকে কতটা চাই? শুধু এই রাতের জন্য নয়, সারা জীবনের জন্য গু। শ্রেয়ার এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে এক ধরনের আলো ঝলসে উঠল। তাহলে আমাকে তোমার করে নাও, শুধু আজ রাতে নয়, চিরদিনের জন্য গু। আদিত্য আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে শ্রেয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, তাদের নিঃশ্বাস এক হয়ে গেল, শরীরের প্রতিটি অংশ একে অপরকে অনুভব করল, এক অমোঘ আকর্ষণে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। সেই রাতে চাঁদের আলো শুধু দুটো দেহের মিলন নয়, দুটো আত্মার বন্ধনও তৈরি হল, যা কোনোদিন ভাঙবে না। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে হালকা ঠান্ডা বাতাস বইছে, কিন্তু ঘরের ভেতর উষ্ণতা এখনও তীব্র। শ্রেয়া বিছানা আদিত্যর বাহুতে জড়িয়ে শুয়ে আছে, তার আঙুল ধীরে ধীরে আদিত্যর বুকের উপর আঁকিবুকি কাটছে। আদিত্য হাসল, কি লিখছ আমার গায়ে? শ্রেয়া আস্তে করে বলল, আমার নাম গু। আদিত্য হেসে তার চিবুকে আঙুল রাখল, তোমার নাম তো অনেক আগেই আমার হৃদয়ে লিখে ফেলেছি উ। শ্রেয়ার গাল লাল হয়ে উঠল। সে আদিত্যর বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। তুমি কি জানো, এই রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত? আদিত্য শ্রেয়ার চুলে আঙুল চালাতে চালাতে বলল। শ্রেয়া চোখ বুজে বলল, শুধু রাত নয়, আমি চাই আমাদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত এমন হোক গু। আদিত্য হালকা শ্বাস ফেলল, তারপর বলল, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও উ। শ্রেয়া তার দিকে তাকাল। আদিত্য গভীর দৃষ্টিতে তার চোখে চোখ রেখে বলল, তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে? শ্রেয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছিল, কিন্তু তার হৃদয় জানত উত্তর কি হতে চলেছে। সে এক মুহূর্ত অপেক্ষা করল না। ধীরে ধীরে আদিত্যর হাত নিজের হাতে নিল, শক্ত করে চেপে ধরল, তারপর বলল, আমি শুধু তোমার, চিরদিনের জন্য গু। আদিত্য হাসল, তারপর এক গভীর, উষ্ণ চুম্বনে তার প্রতিজ্ঞার সত্যতা জানিয়ে দিল। সেই রাতে শুধু শরীর নয়, হৃদয়ের বন্ধনও চিরস্থায়ী হয়ে গেল। ভোরের আলো ধীরে ধীরে ঘরের কোনায় লুকিয়ে থাকা অন্ধকারকে সরিয়ে দিচ্ছে। জানালার পর্দা বাতাসে দুলছে, আর সূর্যের কোমল আলো শ্রেয়ার ঘুমন্ত মুখের উপর পড়েছে।
আদিত্য জেগে আছে কিন্তু সে নড়ছে না। তার চোখ স্থির হয়ে রয়েছে শ্রেয়ার শান্ত মুখের দিকে। যেন এই মুহূর্তটা সে চোখের পাতায় ধরে রাখতে চায়। শ্রেয়া একটু নড়ল, আলতো করে চোখ খুলল। প্রথমেই সে আদিত্যর মুখ দেখল আর মুচকি হাসল। সকাল হয়ে গেল, শ্রেয়া আলস্যভরা গলায় বলল। হ্যাঁ, কিন্তু আমি চাই না এই রাত শেষ হোক। আদিত্য কানে কানে বলল, তার আঙুল শ্রেয়ার গাল ছুঁয়ে দিল। শ্রেয়া হাসল, রাত তো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের গল্প এখনও শেষ হয়নি গি। আদিত্য হালকা হেসে বলল, তাহলে গল্পটা আরও এগিয়ে নিয়ে যাই। শ্রেয়ার চোখে একরকম ঝলক ফুটে উঠল। কিভাবে? আদিত্য ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল, পাশের টেবিল থেকে কিছু একটা তুলল। তারপর শ্রেয়ার দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলল, আমার গল্পের পরবর্তী অধ্যায় তুমি হবে কি? শ্রেয়া অবাক হয়ে দেখল, আদিত্যর হাতে ছোট্ট একটা রিং বক্স। তার নিঃশ্বাস আটকে গেল, হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। আদিত্য, আমি শুধু এই রাতের জন্য তোমাকে চাই না, আমি চিরজীবন তোমাকে চাই। তুমি কি আমার স্ত্রী হবে? শ্রেয়ার চোখে জল চলে এলো, কিন্তু সেটি ছিল আনন্দের অশ্রু। সে ধীরে ধীরে উঠে বসল, আদিত্যর হাত শক্ত করে ধরল। হ্যাঁ, হাজারবার হ্যাঁ। আদিত্য হেসে রিংটি তার আঙুলে পরিয়ে দিল, তারপর তাকে এক গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে চাঁদের আলো আর সূর্যের আলো একসাথে তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। শ্রেয়ার আঙুলে আংটি জ্বলজ্বল করছে, কিন্তু তার চেয়েও বেশি ঝলমল করছে তার চোখের আনন্দ। সে বারবার আঙুলের আংটিটা দেখে নিচ্ছে, যেন স্বপ্ন নয়, সত্যি। আদিত্য তার দিকে তাকিয়ে হাসছিল, বিশ্বাস হচ্ছে না? শ্রেয়া চোখ বড় করে তাকাল, একদমই না। মানে, তুমি আমাকে সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দিলে? আদিত্য মৃদু হেসে তার হাত ধরল, এটা শুধু প্রস্তাব নয়, এটা আমার প্রতিশ্রুতি। আমি শুধু আজকের রাতের জন্য তোমাকে চাই না, আমি চাই তোমার প্রতিটা সকাল আমার সাথে কাটুক, তোমার সব হাসি, অভিমান, ভালোবাসা আমিই পেতে চাই। তুমি রাজি তো? শ্রেয়া আবেগে বিহ্বল হয়ে গেল। তার কণ্ঠ যেন আটকে গেল গলায়। সে শুধু মাথা ঝাঁকাল, চোখের কোণে চিকচিক করা জলটুকু লুকিয়ে রেখে। আদিত্য ধীরে ধীরে তাকে কাছে টেনে নিল, কপালে আলতো করে চুমু দিল। তাহলে এবার সবাইকে জানিয়ে দিই? শ্রেয়া হেসে বলল, তাড়াহুড়ো কিসের? আগে একটু সময় দাও আমাকে, আমি এই মুহূর্তটা পুরোপুরি উপভোগ করতে চাই। তাহলে তো এক শর্ত আছে, আদিত্য চোখ টিপে বলল। কি? তুমি আমাকে আরেকবার বলবে তুমি আমায় ভালোবাসো। শ্রেয়া লজ্জায় হেসে ফেলল, তারপর ধীরে ধীরে আদিত্যর গালে হাত রাখল। আমি তোমাকে ভালোবাসি, আদিত্য। আদিত্য হেসে বলল, আমি আরও বেশি ভালোবাসি, আর সারা জীবন তোমাকে এভাবেই ভালোবাসব। শ্রেয়া এখনও আদিত্যর প্রস্তাবের ঘোরে আছে। আঙুলে আংটিটা বারবার ছুঁয়ে দেখছে, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছে। এত ভাবছ কেন? আদিত্য বলল, না বলার সুযোগ তো তোমার ছিল। শ্রেয়া ভ্রু কুঁচকে বলল, তুমি কি পাগল? এটা তো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তাহলে আমাদের পরবর্তী ধাপে যাওয়া উচিত, তাই তো? শ্রেয়া বিভ্রান্ত হয়ে তাকাল, মানে? আদিত্য হেসে বলল, তোমার বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে তোমার হাত চাইব। শ্রেয়ার বুক ধক করে উঠল। তার বাবা মা খুব রক্ষণশীল। তারা কি আদিত্যকে মেনে নেবে? সে একটু চিন্তিত হয়ে পড়ল। তুমি কি নার্ভাস? আদিত্য তার চোখে গভীরভাবে তাকাল। শ্রেয়া ধীরে ধীরে মাথা নাড়ল, আমার পরিবার খুব রেগে যাবে হয়তো। আদিত্য হেসে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো? শ্রেয়া তার হাতে হাত রাখল, আমার চেয়ে বেশি কাউকে কখনো বিশ্বাস করিনি গি। তাহলে সব আমায় ছেড়ে দাও, আদিত্য আত্মবিশ্বাসের সাথে বলল, আমি তোমার পরিবারকে প্রমাণ করে দেব যে আমি শুধু তোমাকে নয়, তোমাদের সবাইকেও ভালোবাসতে চাই। শ্রেয়া একটু আশ্বস্ত হল। আচ্ছা, কিন্তু একটা শর্ত আছে। আবার শর্ত? আদিত্য মজা করে বলল, এই মেয়েটা বিয়ের আগেই এত দাবি করছে, বিয়ের পর কি হবে? শ্রেয়া হেসে বলল, তুমি আমাকে আরেকবার বলবে যে তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে। আদিত্য তার হাত ধরে টেনে কাছে আনল, গভীরভাবে তার চোখে চোখ রাখল, তারপর ধীরে ধীরে বলল, আমি তোমাকে শুধু সারা জীবন নয়, জীবনের পরেও ভালোবাসব। শ্রেয়ার চোখ ঝলমল করে উঠল। শ্রেয়ার বুক ধকধক করছে। আজ আদিত্য তার বাড়িতে আসবে, তার বাবা মায়ের সাথে দেখা করবে, আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেবে। সব ঠিক হবে তো? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিকে প্রশ্ন করল শ্রেয়া। তুমি কি ভাবছ? পেছন থেকে আদিত্যর গলা শোনা গেল। সে ধীরে ধীরে ঘুরে তাকাল। আদিত্য কালো শার্ট আর ডেনিম পরেছে, চুলগুলো সামান্য এলোমেলো, কিন্তু মুখে সেই আত্মবিশ্বাসী হাসি। শ্রেয়া দীর্ঘশ্বাস ফেলল, আমি জানি না বাবা কি বলবে গু।
আদিত্য হাসল, তুমি শুধু পাশে থেকো, বাকিটা আমায় করতে দাও। শ্রেয়ার বাবা মা ড্রয়িং রুমে বসে আছেন। বাবা গম্ভীর মুখে, মা অস্থিরভাবে আঙুলে পেঁচাচ্ছেন শাড়ির আঁচল। আদিত্য দরজায় দাঁড়িয়ে বিনয়ের সাথে বলল, আসতে পারি আঙ্কেল? শ্রেয়ার বাবা ঠান্ডা গলায় বললেন, এসো। আদিত্য ভেতরে ঢুকে সালাম জানাল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি শ্রেয়াকে ভালোবাসি এবং আমি ওকে বিয়ে করতে চাই। আমি চাই আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা নতুন জীবন শুরু করি। গিয়ে ঘরে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর শ্রেয়ার বাবা ধীর কণ্ঠে বললেন, তোমার পরিবার আমাদের মতো নয় আদিত্য। তোমাদের লাইফস্টাইল আলাদা, সংস্কৃতি আলাদা। তুমি কি সত্যিই মনে করো এই বিয়ে টিকবে? আদিত্য শান্ত গলায় বলল, ভালোবাসায় সংস্কৃতি বা পার্থক্য বাধা হতে পারে না আঙ্কেল। আমি শ্রেয়াকে শুধু ভালোবাসি না, আমি ওকে সম্মান করি, ওর স্বপ্নগুলোকে গুরুত্ব দিই। ওর জীবনে আমি শুধু স্বামী হতে চাই না, সেরা বন্ধু হয়ে পাশে থাকতে চাই। শ্রেয়ার মা একটু নরম হলেন, কিন্তু বাবা এখনও গম্ভীর। তোমাদের দুজনকে সময় দিতে হবে। যদি তোমাদের ভালোবাসা সত্যি হয়, তাহলে আমি নিজেই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। কিন্তু যদি দেখি এটা শুধুই আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত, তাহলে আমি রাজি হব না। শ্রেয়া হাফ ছেড়ে বাঁচল, আর আদিত্য চোখে দৃঢ়তা নিয়ে বলল, আমি প্রমাণ করে দেব আঙ্কেল। শ্রেয়ার বাবা হালকা হাসলেন, দেখি ছেলে, দেখাই যাক। শ্রেয়ার বাবা যে শর্ত দিয়েছেন সেটার মানে খুব ভালোভাবেই জানে আদিত্য, এটা তাদের ভালোবাসার কঠিন পরীক্ষা। এখন ওকে নিজেকে প্রমাণ করতে হবে, শুধু শ্রেয়ার জন্য নয়, তার পরিবারের জন্য। কয়েকদিন পর শ্রেয়ার বাবা আদিত্যকে ডেকে পাঠালেন। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। আদিত্য আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, আমি আমার নিজস্ব ব্যবসা শুরু করতে চাই। নিজের পায়ে দাঁড়িয়ে জীবনে কিছু করতে চাই, যাতে শ্রেয়াকে সুখে রাখতে পারি। শ্রেয়ার বাবা একটু ভ্রু কুঁচকালেন, নিজের পায়ে দাঁড়ানোর কথা বলছ, অথচ এখনো পুরোপুরি সেটল হওনি। তুমি কি নিশ্চিত ভবিষ্যতে আমাদের মেয়েকে ভালোভাবে রাখতে পারবে? আদিত্য গভীরভাবে তার চোখে তাকাল, আমি জানি একটা সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু টাকার দরকার হয় না, দায়িত্ববোধ আর ভালোবাসারও প্রয়োজন হয়। আমি কথা দিচ্ছি, আমি আমার সবটা দিয়ে শ্রেয়াকে সুখে রাখব। শ্রেয়ার বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, ঠিক আছে, তাহলে প্রমাণ করো। 6 মাসের মধ্যে যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো, তাহলে আমি তোমাদের বিয়েতে রাজি হব। এই 6 মাসের মধ্যে আদিত্য নিজের ব্যবসা শুরু করার জন্য দিনরাত পরিশ্রম করতে লাগল। শ্রেয়া ওর পাশে ছিল, সবসময় ওকে অনুপ্রেরণা দিচ্ছিল। কিন্তু সব কিছু এত সহজে হয় না। একদিন হঠাৎই ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আদিত্য হতাশ হয়ে শ্রেয়াকে ফোন করল, শ্রেয়া, আমি ব্যর্থ হয়েছি। শ্রেয়া ধমক দিয়ে বলল, একবার হার মানলেই কি সব শেষ? তুমি কি এত সহজে হাল ছেড়ে দেবে? তুমি যদি নিজের স্বপ্নের জন্য লড়তে পারো, তাহলে আমাদের জন্যও লড়তে পারবে। আদিত্য চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল। না, সে হার মানবে না। 6 মাস পরে শ্রেয়ার বাবা আবার ড্রয়িং রুমে বসে আছেন, আর সামনে দাঁড়িয়ে আছে আদিত্য। তুমি কি প্রমাণ করতে পেরেছ? বাবা জিজ্ঞেস করলেন। আদিত্য ধীরে ধীরে একটা ফাইল বের করল, এটা আমার কোম্পানির রেজিস্ট্রেশন পেপার, আর এটা আমার প্রথম 3 মাসের লাভের রিপোর্ট। শ্রেয়ার বাবা কাগজগুলো দেখলেন, তারপর ধীরে ধীরে হাসলেন। আমি আমার কথা রেখেছি, এবার তুমিও তোমার প্রতিশ্রুতি রাখার সুযোগ পাবে। শ্রেয়ার চোখে জল চলে এলো, সে ছুটে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরল। এবার কোনো বাধা নেই। তাদের ভালোবাসা সত্যিই পরীক্ষায় জিতল। 6 মাসের কঠিন পরীক্ষার পর অবশেষে শ্রেয়ার বাবা রাজি হয়েছেন। এবার শুরু হবে নতুন অধ্যায়, বিয়ের প্রস্তুতি, শপিং, সাজসজ্জা আর হাজারো ব্যস্ততা। শ্রেয়া আর আদিত্য এখন দুজনেই বেজায় ব্যস্ত। একদিকে বাড়ির সবাই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, অন্যদিকে শ্রেয়ার মনে অদ্ভুত এক অনুভূতি। আমি সত্যি বিয়ে করছি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করল শ্রেয়া। তার পরনে লাল শাড়ি, হাতে মেহেন্দি, কপালে ছোট্ট একটা টিপ। পেছন থেকে আদিত্য এসে গলা জড়িয়ে ধরল। এত ভাবছ কেন? শ্রেয়া একটু লজ্জা পেল। কি জানি, মনে হচ্ছে সব স্বপ্নের মতো। আদিত্য হেসে বলল, স্বপ্ন নয়, এটা বাস্তব। এবং বাস্তবে আমি তোমার স্বামী হতে চলেছি। শ্রেয়ার গাল লাল হয়ে উঠল। আচ্ছা, আমাদের বিয়ের পর তুমি আমাকে কি বেশি ভালোবাসবে, নাকি আগের মতোই থাকবে? আদিত্য ভ্রু কুঁচকে ভাবার ভান করল, আগে যেমন ছিলাম ঠিক তেমনই থাকব। শ্রেয়া অবাক হয়ে বলল, মানে? আদিত্য হেসে বলল, মানে আমি তো প্রথম থেকেই তোমাকে পাগলের মতো ভালোবাসি।
তার থেকে বেশি কিভাবে ভালোবাসব? শ্রেয়া মুচকি হেসে বলল, ভালো বলেছ। বিয়ের দিন। ঘরে অতিথিদের কোলাহল, শঙ্খধ্বনি, উলুধ্বনি সব মিলিয়ে এক আনন্দময় পরিবেশ। শ্রেয়া লাল বেনারসি পরে বসে আছে, চোখে এক অপূর্ব উজ্জ্বলতা। আদিত্য দূর থেকে তাকিয়ে আছে তার দিকে। আজ সে সত্যিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কন্যাদান, মালাবদল, সাতপাক সব ধাপে ধাপে এগিয়ে চলল। তারপর আদিত্য ধীরে ধীরে সিঁদুর দিল শ্রেয়ার সিঁথিতে। শ্রেয়ার চোখে জল এসে গেল, কিন্তু সেটা ছিল আনন্দের অশ্রু। সেই মুহূর্তে তারা দুজন সত্যিই এক হয়ে গেল, চিরদিনের জন্য। বিয়ের রাতে ঘরের ভেতর মৃদু আলো জ্বলছে। শ্রেয়া লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আদিত্য ধীরে ধীরে তার কাছে এলো, পাশে বসল। আজ থেকে তুমি শুধু আমার। আদিত্য আস্তে করে বলল, তার আঙুল শ্রেয়ার কপাল ছুঁয়ে দিল। শ্রেয়া কাঁপা কণ্ঠে বলল, তুমি কি সত্যি সারা জীবন আমার সাথে থাকবে? আদিত্য তার হাত ধরে বলল, শুধু এক জীবন নয়, যদি আবার জন্ম হয়, তবুও আমি শুধু তোমাকেই চাইব গু। তারপর দুজন ধীরে ধীরে একে অপরের মাঝে হারিয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।